ফুলকপি আর সিমের একটা মজার রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। আরও দুইটা সবজি আছে, সাথে রুই মাছ দিয়ে রান্না করেছি। আপনারা দেখতে থাকুন, তাহলে রেসিপিটা শুরু করে দেই। খেতে কিন্তু অসাধারণ হয়। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আমি প্রথমে মাছটা একটু ভেজে নিচ্ছি। মাছটা ভাজার জন্য তেমন কোনো মশলা লাগে না, অল্প একটু হলুদের গুঁড়া, লবণ দিলেও হয়। সাথে যদি একটু জিরার গুঁড়া দেন তাহলে আর একটু ভালো হয়, না দিলেও সমস্যা নাই। আমি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি। এখন যে কড়াইয়ে রান্না করব সেটার মধ্যে তেল দিয়েছি, আর ভাজা মাছের যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, তাতে গন্ধটা আরও মজার আসে তেলের। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে সেখানে আমি আগে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা না হলে আবার একটু কাঁচটা গন্ধ আসে, এটার জন্য আমি ফুলকপিগুলো ভেজে নিই আগে। সাথে অন্য সবজিগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারাও ট্রাই করবেন আগে তেলের মধ্যে এরকম সবজিগুলো ভেজে নেওয়ার। ভেজে নিলে হয় কি, গন্ধটা সুন্দর আসে, একটা ভাজা ভাজা গন্ধ, সব কিছুতে ভালো লাগে। আমি ফুলকপি, সিম, আলু আর মূলা দিয়ে রান্না করছি। এখানে মূলা অল্প দিয়েছি, কারণ মূলা বেশি দিলে আবার মূলার গন্ধটা বেশি চলে আসবে। তারপরে আমি এখানে এক এক করে মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। ঘরে যা যা সাধারণত মশলা থাকে সেগুলো দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। 2-3 বার এরকম ঢাকনা দিয়ে রান্না করে নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি টমেটো দিয়ে দিব। আসলে টমেটোগুলো আমি একটু পরে দিচ্ছি, কারণ শুরুতে দিয়ে দিলে গলে যাবে, এটার জন্য আমি টমেটোটা আগে দিইনি, এখন দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। অবশ্য মাছগুলো আপনারা ঝোল দেওয়ার পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। যে যেভাবে রান্না করে ঠিক সেরকম করেই রান্না করতে হবে। এখন আমি মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে, কারণ আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ অর্ধেক ভেজে নিয়েছিলাম, এখন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা এভাবে ট্রাই করবেন। আমি জানি হয়তো বা আপনারা এভাবে রান্না করেন, তারপরও আমি যেভাবে রান্না করেছি ঠিক সেরকম করে রান্না করার চেষ্টা করবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে। আর ধনেপাতা না দিলে না, আসলে এই তরকারিটার মধ্যে ধনেপাতাটা একদম লাগে, কারণ ফুলকপি সবজিটার মধ্যে ধনেপাতা দেওয়াই লাগে। ধনেপাতা ছাড়া খেতে ভালো লাগে না, তাই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না দেন সমস্যা নেই, কারণ মাছটা ভেজে নেওয়ার পরে তেমন একটা গন্ধটা থাকে না, তাই এভাবেও রান্না করতে পারেন ধনেপাতা ছাড়া। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট করে শেয়ার করে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে, আর সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।